এটা আমার পক্ষে সম্ভব না। দেশের তুমুল জনপ্রিয় রকস্টার মাহফুজ আনাম জেমস বাংলা গান ছাড়াও বলিউডের জন্য গেয়েছেন কয়েকটি হিন্দি গানও। তুমুল শ্রোতাপ্রিয় হয় সেই গানগুলো। হিন্দি ভাষী গানের জগতে খুব অল্প সময়ে মানুষের মন জয় করেন বাংলার এই নগর বাউল। ভিগি ভিগি চাল চালে, আলভিদা ও রিশতের মতো হিন্দি গান গেয়ে তুমুল জয়জয়কারের পরেও কেন বলিউডে স্থায়ী হলেন না, বা পরবর্তীতে কেন হিন্দিতে আর গান গাইতে দেখা গেল না এই জেমসকে? এমন প্রশ্ন জেমসের কোটি ভক্ত অনুরাগীদের মনে। এমনকি ভারতের শ্রোতারাও এটা জানতে বেশ কৌতূহলী যে কেন জেমসকে আর দেখা গেল না বলিউডের হিন্দি গানে। প্রায় 18 বছর পর অবশেষে সেই প্রশ্নের উত্তর জানালেন জেমস। সম্প্রতি নতুন গান প্রকাশ উপলক্ষে রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত গণমাধ্যম কর্মীদের সাথে আড্ডায় জেমস জানালেন জনপ্রিয়তা পেয়েও কেন তার বলিউডে সিনেমার গানে আর নিয়মিত হননি। এ বিষয়ে দেশের এই সঙ্গীত তারকা জেমস বলেন, এখন ওখানে তোমার যদি আমার প্রফেশন যদি করতে চাইতাম তখন, তাহলে আমাকে বাংলাদেশ ছেড়ে ওখানে থাকতে হতো। এটা আমার পক্ষে সম্ভব না। এই সময় সাংবাদিকদের করা বেশ কিছু প্রশ্নের সাবলীল উত্তর দেন জেমস। 12 বছর পর ফের নতুন গানে ফিরছেন নগরবাউল জেমস। সেটি প্রকাশ পাচ্ছে চাঁদ রাতে। গানটির শিরোনাম আই লাভ ইউ। গানটি লিখেছেন জেমস নিজেই, সুর ও সঙ্গীত তার। এই বিষয়ে জেমস বলেন, বহুদিন পর নতুন গান বাঁধলাম, তবে এইবার গানটির বিষয় নির্বাচন একেবারেই ভিন্নতর। এই গানটি আমি আমার ভক্তদের উদ্দেশ্য করে বেঁধেছি, সুর করেছি, কম্পোজিশন করেছি। এর বিষয় বৈচিত্র্যে ঠাঁই পেয়েছি দীর্ঘ 4 দশক ধরে মঞ্চ কিংবা সর্বত্র আমার সঙ্গে ভক্তদের বয়ে চলা অপরিসীম ভালোবাসার সম্পর্ক। এই গানটি ভক্তদের উদ্দেশ্যে গেয়েছি এবং তাদেরকে উৎসর্গ করছি। তো বন্ধুরা, রকস্টার জেমসকে নিয়ে আপনাদের কি মন্তব্য? নিচে কমেন্টস করে লিখে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ডিয়ার ভিউয়ার্স, এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন